नमस्कार प्रिय दर्शकबृंद, आजकेर এই ভিডিওটিতে আমি আলোচনা করব তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ডিসেম্বর মাসটি ঠিক কেমন কাটবে, কি রকম পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন, কিংবা কি কি সুযোগ আসবে এবং কি চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসবে, কিংবা আপনাদের বিপদের লক্ষণগুলি কি রয়েছে আর কোথায় সেভিংস করলে আপনি বেশি লাভবান হবেন। এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দর্শকবৃন্দ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। ডিসেম্বর মাসে তুলা রাশির ওপর বিভিন্ন গ্রহের প্রভাব পড়বে, যা আপনার জীবনে নানা মাত্রা যোগ করবে। মাসের শুরুতে শুক্র গ্রহের অনুকূল অবস্থান আপনার রাশিতে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। যেহেতু শুক্র তুলা রাশির অধিপতি গ্রহ, তাই এর প্রভাব আপনার ওপর বিশেষভাবে কার্যকর হবে। মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনার পরিবর্তন কিছু নতুন সম্ভাবনা তৈরি করবে। শনি গ্রহের চলমান দশা আপনাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পথে চালিত করবে, তবে এই পরিশ্রম অবশ্যই ফলপ্রসূ হবে। মঙ্গল গ্রহের প্রভাবে আপনার মধ্যে উদ্যম এবং সাহস বৃদ্ধি পাবে, তবে মাসের শেষ সপ্তাহে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, কারণ গ্রহ সংযোগে কিছু জটিলতা দেখা দিতে পারে। তো এবার প্রথমেই জেনে নেব আপনাদের পেশাগত জীবন এবং কর্মক্ষেত্র কেমন কাটবে। বন্ধুগণ, ডিসেম্বর মাসটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কর্মজীবনে মিশ্র ফল নিয়ে আসবে। মাসের প্রথম সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে নতুন প্রকল্প বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সৃজনশীলতা এবং কূটনৈতিক দক্ষতা এই বিষয়ে বিশেষভাবে প্রশংসিত হবে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য নতুন চুক্তি বা সহযোগিতার সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য এই মাসে পদোন্নতির সম্ভাবনা থাকলেও তা পেতে আপনাকে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং দায়িত্ববোধ এই সময়ে আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আপনার কর্মদক্ষতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এই সময়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়টা বিশেষ ভাগ্যবান হতে পারে। কোনো পুরনো যোগাযোগ বা পরিচিত ব্যক্তির মাধ্যমে ভালো সুযোগ আসতে পারে, তবে যে কোনো চুক্তি বা চাকরির অফার গ্রহণের আগে সমস্ত শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন এবং প্রয়োজনে আইনি পরামর্শ নেবেন। ব্যবসায়ীদের জন্য এই মাসে বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাজার যাচাই করবেন, বিশ্লেষণ করবেন এবং তারপরই পদক্ষেপ নেবেন। অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় এই মাসে কিছু মতভেদ হতে পারে। এগুলো সমাধানের জন্য খোলা মনে আলোচনা এবং আপোষ করার মানসিকতা রাখুন। চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে, তবে সহকর্মীদের সঙ্গে সামান্য প্রতিযোগিতা বা ঈর্ষার পরিবেশ তৈরি হতে পারে। এ সময় নিজের কাজে মনোযোগী থাকুন এবং অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন। মাসের শেষ সপ্তাহে কোনো বড় প্রজেক্ট সম্পন্ন হতে পারে যা আপনার খ্যাতি বৃদ্ধি করবে। এবার আমরা জানবো আপনাদের আর্থিক অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি কেমন কাটবে। বন্ধুগণ, ডিসেম্বর মাসে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক ও জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে, তবে মাসের বিভিন্ন সময়ে আয় এবং ব্যয়ে ওঠানামা দেখা দিতে পারে। মাসের শুরুতে আপনার আয় বৃদ্ধি পেতে পারে বা কোনো পুরনো বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অতিরিক্ত আয় আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং পরিকল্পিত খরচের জন্য সাহায্য করবে, তবে মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন। তো বন্ধুগণ, এটা হতে পারে গৃহ মেরামত, গাড়ির সমস্যা বা কোনো পারিবারিক
দায়িত্ব পূরণের ক্ষেত্রে। তাই এই মাসে একটি জরুরি তহবিল রাখা অত্যন্ত জরুরি। যথাসম্ভব অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে চলুন এবং বাজেট মেনে চলার চেষ্টা করুন। বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে সাবধানতা অবলম্বন করা উচিত। শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে ভালো পরামর্শ নিন এবং রিস্ক ক্যালকুলেশন করে তবেই এগোন। স্বর্ণ বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এই সময়ে ভালো ফল দিতে পারে, তবে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। ঋণ নেওয়া বা দেওয়ার ব্যাপারে এই মাসে বিশেষ সতর্ক থাকবেন। কোনো ব্যক্তিকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়া কঠিন হতে পারে, তাই অবশ্যই এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। বুঝে শুনেই তারপরই আপনারা ধার দেবেন। আবার নিজে ঋণ নিলেও পরিশোধের ক্ষেত্রে চাপ অনুভব করতে পারেন, তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি একান্তই প্রয়োজন হয় তবে সব কিছু লিখিতভাবে রাখুন, তবেই কিন্তু আপনার সুবিধা হবে। মাসের শেষ সপ্তাহে কিছু আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা হতে পারে বোনাস, কমিশন বা কোনো বিনিয়োগ থেকে রিটার্ন। এই অতিরিক্ত টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন বা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করুন। আগামী মাসের জন্য একটি সুনিশ্চিত বাজেট তৈরি করুন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, ডিসেম্বর মাস তুলা রাশির জাতকদের প্রেম জীবনে রোমান্টিক এবং মধুর অনুভূতি নিয়ে আসবে। যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি এবং প্রেমের কারক, তাই এই মাসে আপনার প্রেম জীবনে বিশেষ উজ্জ্বলতা দেখা দিতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই মাসটি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আসবে। মাসের প্রথম সপ্তাহে আপনার সঙ্গী বা প্রেমিকের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। একসঙ্গে ভ্রমণ বা কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময়ে আপনার মধ্যে রোমান্টিক অনুভূতি তীব্র হবে এবং আপনি আপনার ভালোবাসা প্রকাশে আরও স্পষ্ট হবেন। ছোট ছোট উপহার বা সারপ্রাইজ দিয়ে সম্পর্ককে আরও মিষ্টি করে তুলতে পারেন। যারা এখনও সিঙ্গেল রয়েছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়টা বিশেষভাবে ভাগ্যবান হতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা বা অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে কারো সঙ্গে বিশেষ সংযোগ তৈরি হতে পারে, তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। ব্যক্তিকে ভালোভাবে জানুন এবং বুঝুন, তারপরই কোনো বড় প্রতিশ্রুতি দিন। দীর্ঘদিনের সম্পর্কে থাকা দম্পতিদের জন্য এই মাসে বিয়ের প্রস্তাব বা এঙ্গেজমেন্টের সম্ভাবনা রয়েছে। পরিবারের সমর্থনও পাবেন এই ব্যাপারে। তবে মাসের তৃতীয় সপ্তাহে সামান্য ভুল বোঝাবুঝি বা মতভেদ হতে পারে। এগুলো নিয়ে বেশি চিন্তা না করে খোলা মনে কথা বলুন এবং সমাধান করুন। যাদের সম্পর্কে ইতিমধ্যে টানাপোড়েন রয়েছে তাদের জন্য এই মাসে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময়। হয় সম্পর্ক সরিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাউন্সেলিং নিন অথবা সম্মানজনকভাবে আলাদা হওয়ার পথ খুঁজুন। মাসের শেষে পরিস্থিতি পরিষ্কার হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, সম্পর্কে সততা এবং যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক কেমন কাটবে। ডিসেম্বর মাসে তুলা রাশির জাতকদের পারিবারিক জীবন মোটামুটি শান্তিপূর্ণ এবং সুখকর থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক এই মাসে আরও মজবুত হবে। মাসের শুরুতে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন। এটা হতে পারে কোনো জন্মদিন, বিয়ে বা অন্য কোনো আনন্দের উপলক্ষ। আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক এই মাসে বিশেষভাবে ভালো থাকবে, তবে তাদের কোনো প্রয়োজনে আপনি এগিয়ে আসবেন এবং তারাও আপনার সিদ্ধান্তে সমর্থন দেবেন। তবে মাঝে মাঝে পুরনো কোনো বিষয় নিয়ে মতভেদ হতে পারে। এ সময় ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামলান। বয়স্ক সদস্যদের মতামতকে সম্মান করুন এবং নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরুন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক এই মাসে খুবই ভালো থাকবে। তাদের সঙ্গে সময় কাটান, পুরনো স্মৃতিচারণ করুন এবং একসঙ্গে কিছু পরিকল্পনা করুন। যদি কোনো পুরনো দ্বন্দ্ব থেকে থাকে তবে এই মাসটি সেগুলো সমাধানের জন্য উপযুক্ত সময়। সন্তানদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে এবং তাদের পড়াশোনা বা অন্য কোনো কার্যক্রমে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। মাসের মাঝামাঝি সময়ে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ হতে পারে,
তবে চিকিৎসকের পরামর্শ নিলে তা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন এবং নিয়মিত চেকআপের ব্যবস্থা করুন। ঘরের পরিবেশ পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখার চেষ্টা করবেন। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই মাসে আপনার বন্ধু মহলে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপিত হতে পারে এবং নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে আউটিং বা পার্টিতে যাওয়ার সুযোগ পাবেন। তবে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে পরিবারের দায়িত্ব সম্পন্ন করুন এবং সময়ে ব্যবস্থাপনা ভালোভাবে করুন। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত ক্ষেত্র কেমন যাবে। ডিসেম্বর মাসে তুলা রাশির জাতকদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে। মাসের শুরুতে আপনার শক্তি এবং উদ্যম ভালো থাকবে, তবে কাজের চাপ এবং মানসিক চাপের কারণে মাসের মাঝামাঝি কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মনোযোগী হওয়া জরুরি। শীতকালীন রোগ যেমন ঠান্ডা, কাশি, জ্বর এই মাসে আপনাকে আক্রমণ করতে পারে। তাই পর্যাপ্ত উষ্ণ পোশাক পরুন এবং হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এড়িয়ে চলুন। পুষ্টিকর খাবার খান এবং প্রচুর জল পান করুন। ভিটামিন সি যুক্ত খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পিঠ এবং কোমরে ব্যথার সমস্যা এই মাসে দেখা দিতে পারে, বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য। নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেচিং করুন। যোগ এবং মেডিটেশন এই সময়ে বিশেষভাবে উপকারী হবে। সঠিক ভঙ্গিতে বসুন এবং ঘন ঘন বিরতি নিয়ে হাঁটাহাঁটি করুন। মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। মাসের তৃতীয় সপ্তাহে উদ্বেগ বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এ সময়ে পর্যাপ্ত ঘুমান, প্রিয়জনদের সঙ্গে সময় কাটান এবং নিজের পছন্দের কাজ করুন। প্রয়োজনে পেশাদারদের সাহায্য নিতে দ্বিধা করবেন না। নিয়মিত মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে মানসিক শান্তি পাবেন। খাদ্যাভ্যাসে নিয়ম বজায় রাখুন। অতিরিক্ত মিষ্টি, তৈলাক্ত এবং প্রক্রিয়াজাতীয় খাবার এড়িয়ে চলুন। তাজা ফল, সবজি, শুকনো ফল বা ড্রাই ফ্রুট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। নিয়মিত খাবারের সময় মেনে চলুন এবং রাতে জেগে না থাকার চেষ্টা করবেন। শরীরের কোনো সমস্যা নিয়ে অবহেলা করবেন না এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার জানবো আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে। ডিসেম্বর মাস তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। মাসের শুরুতে পড়াশোনায় আপনার মনোযোগ ভালো থাকবে এবং নতুন বিষয় শিখতে আগ্রহী পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে উপকারী হবে। কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা করলে ভালো ফলাফল পাবেন। স্কুল বা কলেজে থাকা ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার ফলাফল সন্তোষজনক হবে, তবে সম্পূর্ণ সিলেবাস কভার করতে এবং রিভিশনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। শিক্ষকদের কাছ থেকে সাহায্য নিন এবং বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করুন। এটা আপনার বোঝার ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার পড়াকে আরও আনন্দদায়ক করে তুলবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসে কিছু ভালো সুযোগ আসতে পারে। কোনো স্কলারশিপ বা অ্যাডমিশনের অফার পেতে পারেন, তবে সমস্ত কাগজপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক মতো প্রস্তুত রাখুন। ভিসা প্রসেসিংয়ে কিছু বিলম্ব হতে পারে, তাই ধৈর্য ধরুন এবং সময় মতো সব কাজ সম্পন্ন করুন। পেশাদার কোর্স যারা করছেন বা নতুন কোনো দক্ষতা শিখছেন তাদের জন্য এই মাস খুবই ফলপ্রসূ হবে। অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশগ্রহণ করে নিজেকে আপডেট রাখতে হবে। নেটওয়ার্কিং ইভেন্টে যান এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে যোগাযোগ স্থাপন করুন। এটা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভালো হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম আর কোন রাশির সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শিব শম্ভু।